মালা দিছে দরবার থেকে দুইজন রে, এটা নিয়েও প্রশ্ন। হ্যাঁ, এরপরে আসেন আমাদের ফরিদপুরের একজন সাধক, আমার কাকা সুফি আব্দুল মজিদ সাহেবের একটি গান, বলরে সেই মর্ম কথা কোন বস্তু হইল আমানতি, খোদার দেওয়া সেই যে বস্তু দেহে কোথায় হয় বসতি, বলরে সেই মর্ম কথা কোন বস্তু হইল আমানতি। আদমকে আল্লাহ বানাইলেন, তার আগে আরো 5টা জাতি তৈরি করছিলেন, তখন কোনো পরামর্শ লাগলো না। এই আদম রে বানাইতে যাই পরামর্শ লাগলো, এই বুদ্ধিটা আগে করলেই তো ভালো হইতো। আচ্ছা, বানাইলেন, তাহলে মারলেন কেন? খেলোয়াড় যদি না থাকে তাহলে সেই খেলার মূল্যায়নটা কোথায়? তাদেরকে হিদায়ত করতে পারলেন না কেন? এ হলে আর একটা বিষয়। আর একটি বিষয় হলো, ওলিদের ব্যাপারে একটি কথা বলা হয়েছিল। কুরআন নাজিল হইল নবীদের সময়, তখন তো ওলিরা ছিল না। এটা কি বুঝাইতে চাইল আল্লাহ? এখানে একটা বিষয় আছে, জের জবর দিল, এটা কার অনুমতিতে? এ হলো একটা বিষয়। 2,24,000 পয়গম্বর, নবী, ওলি, গাউস, কুতুব আসলো, এরপরে একটা দলকে হিদায়ত করতে পারলো না। এর কারণটা কি? এরা এত শক্তি পায় কোনতে? যাক, ভালোই করছেন, বিদায় দিয়ে ঢাকা চলে যান, আমি কালি সকালে আসবানি। নাকি বহুদিন পায় না, কয় আজকে কলি সারাসারি নাই, খবরদার ছাড়লেই কিন্তু মরে যাবেন। পরম রে ছাড়লে বাঁচার কায়দা আছে, কথা কর না কেন? ছাড়লেই কিন্তু ঝামেলা আছে, ভুল করিলেই পড়বি ফেরে, হারাবি মূল শোধন, সারা মোটেই যাবে না। তুমি এত কি পারো আমারে, এগুলি কিছুই করবে পারলে না। একটা কথা আমি বলি, আল্লাহ বলছে আমি ওই জাতি কখনোই ধ্বংস করি না, ওই জনপদ, ওই এলাকা, ওই জাতি কখনোই ধ্বংস করি না যে পর্যন্ত আমি সেখানে একজন রসুল প্রেরণ না করি। আমার কথাগুলি বোঝার চেষ্টা করবেন। ওই রসুল যখন মানুষের কাছ থেকে দুঃখ পেয়ে, কষ্ট পেয়ে চলে যায়, তখন আল্লাহ পাক তাদেরকে তাদের ধ্বংস করার জন্য যা যা প্রয়োজন, আযাব গজব, এটা আল্লাহ তখন দেয়। তার আগে কাউরে আল্লাহ ধ্বংস করে না। যার কারণে এই সমাজে আল্লাহ এটাও বলছে, অমা ইউদুলেল ফালানে তাজিদ আলাহুম ওলিয়াম মুরশিদা, তাদেরকে মোহর মেরে দেওয়া হয়েছে। কখন তা দেখছে, দেখে নাই, শুনছে, শোনে নাই, অন্তরাজ্য উপলব্ধি করে নাই, ওরা নিজেকে চেনার চেষ্টা করে নাই। বালহুয়া আদালু, ওরা চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ, এগুলি ধ্বংস করাইছি। আমার কথাটা বোঝা গেছে? আল্লাহ কখনোই ধ্বংস
করে না। আল্লাহ কাউরে জাহান্নামে দেবে আমি এরকম কোরআন শরীফে পাই নাই। তুমি তোমার জাহান্নাম তৈরি করিয়া লইতেছো। আদমকে যখন সৃষ্টি করা হলো, আদমকে সৃষ্টি করবার পরে আল্লাহ পাক, আমার এই কথাগুলি ভালো করে শুনবেন একটু। আদমকে সমস্ত ফেরেশতাকে বলা হলো, ইজ ক্বালাতিল মালাইকাতু ইসজুদু লি আদামা ফাসাজুদু ইল্লা ইবলিসা আবাস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। তোমরা সবাই আদমকে সিজদা করো। সবাই করছিল কিনা? করছিল, সবাই করছিল। একজন কেরা কিনা পণ্ডিত, পণ্ডিত পণ্ডিত। আমাদের দেশেও কিছু পণ্ডিত আছে অহংকারের চোটে বেশি ভুইলে এত বাধ্য হয়ে যায়। তা আল্লাহ কয় তুমি সেজদা করো না কেন? মোকরম কইলে আমি ওরে সেজদা করুম না, আমি তোমারে করুম। আল্লাহ কইলে আমি না, জুদুলি আদামা, আমি না, আদম রে সেজদা করো। এরপরে উনি করলো না, না করার পরে আল্লাহ বলল আবাস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তুমি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেলে। আল্লাহর কাছে মুকরম কইলে আল্লাহ 9.5 লক্ষ বছর ধরে ইবাদত করলাম, তোমার এত সেজদা আমি করছি, আমার শয়তান তো বানাই দিলে, তা আমি এটা কিছু চাইলে তুমি দিবা না? এত ইবাদত করলাম। আল্লাহ কইল চাও, দিব। কি চাও? আল্লাহ কয় চাও, তুমি কি চাও? আচ্ছা রাখ রাখ রাখ। আমরা এই আমাদের মুন্নু সাহেবের এই মুন্নু মেডিকেলের সামনে দিয়ে আমরা ঝিটকের পথে আসছি। আবার কেউ ঝিটকা থেকে এই পথ দিয়ে রাস্তা ছাড়া কেউ আসতে পারছেন? আসতে পারছেন? আচ্ছা বলেন তো আল্লাহর পথের নাম কি? কথা কয় না কে? হ্যাঁ, ভালোবাসা বলে আল্লাহর পথের নাম শুনে যান। দিনের ভিতরে 5 বার নামাজ পড়েন, কতবার কোন আল্লাহ আমারে সেই পথ দান করো। ইহদিনা সিরাতাল মুস্তাকিম, এটা হলো আল্লাহর পথ, যেই পথ দিয়ে হাঁটলে আল্লাহর কাছে যাওয়া যায়। তো মকরম কইল যেই পথ দিয়ে তোমার বান্দা তোমার কাছে আসবো, আমি ওই পথের মাঝখানে বসে থাকবো যাতে আসবেন না পারে। আল্লাহ কইল দিলাম, যা দিলাম তোর এই ক্ষমতা। তবে একটা কথা বলে রাখি, যারা তোমারে অনুসরণ করবে তাদেরকে দিয়ে আমি জাহান্নামটা পরিপূর্ণ করে দেব। বুঝেন নাই আমার কথা? যারা এই পথের অনুসরণ করবে না, যারা এই পথে চলবে না, তাদেরকে দিয়ে এই জাহান্নামটা পরিপূর্ণ করে দেওয়া হবে। কাজেই এই দলটা ছিল, এরা হইল শয়তানের দল। যারা আত্মসমর্পণ করলো না, সিরাতাল মুস্তাকিমের পথে আসলো না, নিয়ামত প্রাপ্তর কাছে গেল না, তাদেরকে দিয়ে এই জাহান্নামটা পরিপূর্ণ করা হবে। কারণ ওরা লেখাপড়া জানে, পণ্ডিত, কিন্তু ভক্তি নাই। বুঝা গেছে? বুঝা গেছে আমার কথা? আমি এত কথা কও মানুষ না। এখন বাইসে নিবেন, কোনটা নিবেন? ওই সিরাতাল মুস্তাকিম আল্লাহর পথ হইল একটা, আর শয়তানের পথ হইল বহু। ফাত্তাবিউ সুবুলা, বহু পথ। ওই বহু পথ বাদ দিয়ে একটা পথ ধরতে হবে, সিরাতাল মুস্তাকিম, যেই পথে নবীগণ, রসুলগণ, আল্লাহর ওলিগণ গিয়েছে। ওই পথে যারা যাবে তাদেরকে শয়তান কখনো দাগা দিতে পারবে। এখন শক্তি কম মনে করেন নাকি? বাবা আছে না আমাদের সমাজে অনেক লেখাপড়া জানে, বড় বড় ডিগ্রি আছে, তারা কিন্তু এটা কি রে, সালাসর না? হ্যাঁ, ও সানাসুর,
সানাসুরলা তপন ভাই আমাদের দুই শিল্পীকে 100 টাকা দিয়ে ভালোবাসা জানিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো তার প্রতিও ভালোবাসা রাখি। দেখেন সানাসুর বিক্রি করে বয়াতি গো, অনেক ভালো 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 অনেক ভালো আমরা অনেক ভালো কিনে আমি খাইয়ে দেখি নেই, তবে লোকটা ভালো। আমরা খাইছি সবাই মিলে মিশে খাই। একটা গান শুনলাম, জন্মে যে জন পাপ করে নাই ভাগি নয় সে, যে করো নাই তার দেখা লাগবো না। কয়ে দিলাম যদি কেউ পাপ না করেন আপনার কিছুই করতে হবে না, আপনারটা আমি করে দিবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। কথা কন না কে? এটা লোক আতসে করেন তো আমি পাপ করি নেই। ওই দেখেন দেখছেন একটা লোক সাহস পাইল না। তাহলে পাপ যদি করো তাহলে অবশ্যই ক্ষমা চাইতে হবে হবে। ওয়াইস কালা রাব্বুকা লিল মালাইকাতিহি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি এই মাটির পৃথিবীতে খলিফা নিযুক্ত করব তোমাদেরকে জানাইয়ে দিলাম। না পরামর্শ নিছে? কথা বলবেন একটু, পরামর্শ নিছে? আমি মাটির পৃথিবীতে আমি আমার খলিফা নিযুক্ত করব। খলিফাকে প্রতিনিধি, প্রতিনিধিকে আমার সমান সমান যিনি তিনি প্রতিনিধি হন। একদম মারাত্মক। এই যার কাছে আমার প্রতিনিধিত্ব দেওয়া হয়েছে, যিনি খলিফা, তার কাছে আমানত আছে। অনেক ভালো। যিনি প্রতিনিধিত্ব লাভ করে, যিনি আল্লাহর পরিষদে প্রবেশ করেন, আল্লাহ যাকে মনোনয়ন দেন, যিনি নির্বাচিত হন, তার কাছে আমানত গচ্ছিত রাখা হয়। অন্য কারো কাছে আদম হলো কেবলা। আদম কি কথা কন? আদম কি? যখন ফেরেশতারা সেজদা করছে আদম কি? হ্যাঁ, জানি আমরা কেউ। আদম তখন কেবলা, অর্থাৎ যারা স্বীয় চেহারা প্রতিষ্ঠিত করে, এই স্বীয় চেহারায় অধিকারী যাহারা হয় তাদের কাছে আমানত রাখা হয়। আর ওই স্বীয় চেহারা যারা প্রতিষ্ঠিত করে তাদেরকেই বর্জক করে সালাত আদায় করতে হয়। একটা গান শোনান, গানটা করে নেই। আমি একটা কথা বলছিলাম, জিতকে শরীফ বলে তাসওয়াবের জন্ম এলাকা, এই কথাটা বলছি তো আপনি এটা কি ফুলেবের জন্য কইলেন? এটা ফুলেবের জন্য কইনি, যা প্রচার হয়েছে তাই কইছি। ইনশাআল্লাহ হাজি। এই কথাটা আপনার ধরা ঠিক হয় না, বুঝলেন নাই? বিভিন্ন এক একটা ঘর থেকে এক একটা জিনিস প্রচার হয়েছে, ঠিক না? এক একটা জায়গায় থেকে একটা জিনিস প্রচার হয়েছে। তো আমাদের বিশেষ করে জিটকা শরীফ সাফাতুল্লাহ মিসকিন বাবার পরশে আমরা এই দেশে এই তালিম তাসওয়াবের বিষয়টা জানতে পারছি। এটা ভুলেবার জন্য কিছু না, সত্য অস্বীকার করাই হলো কাফের। মুনাফিকি হয়ে যায়। সত্যকে যারা অস্বীকার করে তারাই হইল কি কাফের। কারে কয়? যারা সত্যকে ঢেকে রাখে, সত্য যারা অস্বীকার করে তাদেরকে কাফের বলা হয়। একটা গান করে নেই, দেখা যাক। আখেরে লাগবে না হিসাব, আখেরে লাগবে না হিসাব, আখেরে লাগবে না হিসাব আল্লাহর কোরআনে তাই বলে রে পাগল, হিসাব করিয়া যেইজন চলে রে ভবে, হিসাব করিয়া যেইজন চলে। আখেরে লাগবে না হিসাব, আখেরে লাগবে না হিসাব, আল্লাহর কোরআনে তাই বলে রে বাজার, হিসাব করিয়া যেইজন চলে রে ভবে, হিসাব করিয়া যেইজন চলে। আখেরে লাগবে না হিসাব, আখেরে লাগবে না হিসাব, আল্লাহর কোরআনে তাই বলে রে ভবে, হিসাব করিয়া যেজন চলে রে জগতে, হিসাব করিয়া যেজন চলে। কয়টা
রশিদ সরকারের মধ্যে একটা ঝাড়ি আমি দিলাম, এটা হইলো আগলা ঝাড়ি। কুড়াল দিয়ে কোপ দিছে, বেলেট দিয়ে চাইছে বলে ঠিক করা যাবে না। কুড়াল যেনে চলে হেনে বেলেট চলে না। আর আমি একটা কথা আপনাদের বলি, এই আমি যে ওষুধকে খাওয়ামু, এ তো যদি কার রোগ ভালো না হয়, একমাত্র আজরাইল আছে তাদের ভালো করার জন্য। এটা মনে রাখতে হবে। গান, পবিত্র কোরআন শরীফ, আদম রে বানাইছে আল্লাহ, ভাষা ছিল হিব্রু, আর আরবি ভাষা মনোনীত হইল। বাবাজি একটা কথা আপনাদের বলি, যার যে এলাকায় যে আসছেন সেই এলাকার ভাষা দিয়েই তাকে ধর্ম প্রচার করানো হয়েছে। কিন্তু সমস্ত নবীদের উপরে যে বিধান, আমার রসুলের উপরেও সেই বিধানই ছিল। কোন নবী আইসে কইছে খুন করো, দর্শন করো, পরের তা আত্মসাৎ করো কইছে? তা কেউ বলে নাই। ভাষা যেটা হোক, আপনাকে দেখতে হবে তারা সৎ পথ অবলম্বন করেছে কিনা। আমার দরবেশজি লালন সাবকির বলছে, আরবিতে বলে আল্লাহ, ফার্সিতে হয় খোদাত আল্লাহ। গড বলেছে যিশুর চেলা, ভিন্ন দেশে ভিন্ন ভাবে আপনার আপনি ফানা হলে সে ভেদে জানা। এই নিজেকে ফানা করার তত্ত্ব সমস্ত নবী, রসুল, অবতার, অবতারী সবাই মানুষকে এই বিধানী শিক্ষা দিতে আসছে। হিসাব করিয়া যে চলে রে ভবে, হিসাব করিয়া যে চলে। আলাউলিয়া লাখপন, কুরআনে তার বিবরণ, আল্লাহ তারে দোস্ত বলে। আলাউলিয়া লাখপন, কুরআনে তার বিবরণ, আল্লাহ তারে দোস্ত বলে। আশেক হয় চুরমার, ডর ভয় নাই করে তার। ভয় নাই করে তার, আশেক হয় চুরমার, ডর ভয় নাই করে তার। মানব জান না তো করো রে, আগে মানব জান না তো করো রে ভবে। হিসাব করিয়া যেজন চলে রে পাগল, হিসাব করিয়া যেজন চলে। আল্লাহ কুরআনে তাই বলে রে বাজার, হিসাব করিয়া যেজন চলে রে ভবে, হিসাব করিয়া যেজন চলে। আল্লাহ আউলিয়া লেখাও ফোন, কোরআনে তার বিবরণ, আল্লাহ তারে দোস্ত বলেন। আশেকে হয় চুরমার, ডর ভয় নাই কে তার। মানব জান্নাত করো রে, যারা মানব জান্নাত করে বিজয়ী হয়েছেন তাদের গলায় বিজয়ের মালা আল্লাহ দান করেছে। এটা তো মানিকগঞ্জ জেলা, এটা কোন থানার মধ্যে পড়ছে? হরিরামপুর থানা না ঘিওর থানা? ঘিওর। আচ্ছা যাই হোক, এই ঘিওর থানা মানিকগঞ্জ জেলায় হাজার হাজার কোটি টাকার মালিক আছে না? আছে না? আছে। হ্যাঁ বাড়ি যায় দুলে আনবার যায়, কথা কন না কেন যায়। আর আফাজউদ্দিন বাবার মাজারে হেলে এর দুলে নিবার জন্য ধনী রে আসে, গরিব আসে। তোমার বাপে মরে গেছে সব বরাতের রাত্রে, নাহলে জুম্মার দিন ইমাম সাহেবরে যায় কল যে আমার বাপের যদি জানাজা এই জন্য কি জিয়ারত করে দাও। হ্যাঁ যাই একটু দোয়া টোয়া করে দিল। আসার সময় 500-1000 টাকা তার পকেটের মধ্যে আপনি
যাই না? এই যে আফাজ বাবার মাজার জিয়ারত করতে আসে, শাহজালাল বাবার মাজার জিয়ারতে যায়, ভান্ডার শরীফ জিয়ারত করতে যায়, হ্যাঁ থেকে 10টা টাকা আপনাকে দিছে, দিছে। আরো নিজের টাকা খরচ করে যাইয়ে গরু বাছুর নিয়ে রাইন্দে বাইরে খাওয়াইয়া জিয়ারত করে বাড়ি আসে। হ্যাঁ কোন দিন কইছে আমাকে বাড়ি যাইও, আফাজুদ্দিন কইছে আপনাকে বাড়ি যাই, আমাকে বাড়ি ওর চাইছো। আমার কথা বোঝেন? তাহলে একজন যারা এই বিজয়ের মালা পরেছেন, মতু কাপলান্তা মউত, যারা মরণের পূর্বে মরে গেছে তাদের গলায় বিজয়ের মালা আল্লাহ দান করেছে। তাদেরকে জিয়ারত করবার জন্য, তাদের সহবত পাওয়ার জন্য, তাদের দরবারের ধুলা নেওয়ার জন্য মানুষ টাকা পয়সা খরচ করে যায়। এটা বোঝা লাগবে, হ্যাঁ খেয়াল করতে হবে। আমারে বলছে নবীদের সময় কি ওলি আল্লাহরা ছিল? ছিল। কে বলছে ওলি আল্লাহরা ছিল না? মুসা নবীর নামটা আপনারা শুনছেন, বনি ইসরাইলদের মধ্যে শ্রেষ্ঠ নবী, একজন জলিল কদর নবী হলো মুসা আলাইহিস সালাম। আমার কথাগুলি খেয়াল করতে হবে। সূরা কাফ পড়েন, দেখেন মুসা আলাইহিস সালামের সময় একবার দেশে খরা হয়েছিল। খরা বুঝেন না? মানে বৃষ্টি নাই। আমাকে দেশে একবার হয়েছিল, তখন আমি মোটামুটি একেবারে ছোট না, তা মনে হয় 84 না 85-তে জ্যৈষ্ঠ মাসে বৃষ্টি হয়েছিল। কত মানুষ মুর্শিদা গান গাইছে, কত ওয়াজ নসিহত, কত মিলাদ মাহফিল, দোয়ার সিন্নি সালাত মিলাদ মাহফিল করছে কিনা মানুষ। বৃষ্টি হইল যায় জ্যৈষ্ঠ মাসে। এই মুসা আলাইহিস সালামের সময় এরকম খরা হয়েছে। খরায় এবার মানুষ মারা যাইতেছে, পশুগুলি মারা যাইতেছে, মানুষ অনেক কান্নাকাটি, জিকির আজগার। ওই সময় যেভাবে মানুষ ইবাদত করত সেগুলি করলেন, কিন্তু বৃষ্টি ছোট হয় না। সবাই চলে গেল মুসা নবীর কাছে। আপনি আল্লাহর নবী, আপনি আল্লাহর সাথে কথা বলেন, আপনি শীঘ্র যান আল্লাহর কাছে, কই একটু বৃষ্টি আনে। মুসা কি নবী না? কথা বলেন, নবী কিনা? মুসা নবী তুর পাহাড়ে গেলেন। তুর পাহাড়ে যাওয়ার পরে এবার আল্লাহর কাছে বৃষ্টি চাইলো। আল্লাহ কইল, মুসা সম্ভব না, তুমি একটা কাজ করো। কি? শহরে যাও, শহরে যায় দেখবে আমার একটা পাগল আছে, ওর নাম হইল বারাক পাগলা। কোরআনের তাফসিরে মারফুত পড়লেও আপনি পাবেন এটা। তুমি তার কাছে যায় বলো, তোমার বৃষ্টির ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম খুঁজতে খুঁজতে, মানুষজন নিয়ে খুঁজতে খুঁজতে যাই পাগলারে পাইছে। পাগলারে পাইয়া পাগলারে কয়, পাগল আমি তো তোমার কাছে আসছি। পাগল কয়, হায় হায় আল্লাহ, তোমার নবীরে আমার কাছে পাঠাইছ। উনি মনে করছে না জানি আমি কোনো পাগলামি টাগলামি মনে হয় বেশি করছি দেখি। কইল, হে আল্লাহর নবী, আমি কোনো ভুল টুল করছি নাকি? কইল, না পাগল, আল্লাহ তোমার কাছে আমারে পাঠাইছে। পাগল কয়, আপনি হইলেন নবী, আমি হইলাম পাগল, আমার কাছে আল্লাহ পাঠাইব কেন? এটা আপনি কি করেন? আপনি মুসা আলাইহিস সালাম কইল, পাগল তুমি যেটাই মনে করো, আল্লাহ পাঠাইছে একটা কারণে। কেন পাঠাইছে? বলে পাঠাইছে এই জন্য দেশে বৃষ্টি হয় না, মানুষ মারা যাইতেছে, পশু মারা যাইতেছে, তুমি একটু কইলে আল্লাহ বৃষ্টি দিব। পাগলা রাখছে। কি কোন? আপনি নবী, কথা বলেন আপনি আল্লাহর সাথে। আপনার কথা আল্লাহ শোনে না, আমার কথা আল্লাহ শুনবো। মুসা নবী কইলেন, না পাগল,
তুমি ওইরকম না কইরে তুমি আল্লাহর কাছে একটু পাগল রাগের চোটে চোখটা গরম হয়ে গেছে, চোখটা গরম করে কয় কই শিখলাই কি পড়াটা তুমি কই শিখলা? বলার সঙ্গে সঙ্গে আপনি ঝরঝর করে বৃষ্টি পড়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওলিরা আগেও ছিল, নবীদের সময় ওলিরা ছিল। আর একজনের নাম বলি খিজির আলাইহিস সালাম, তিনিও মুসা নবীকে জ্ঞান দান করেছেন। সুলাইমান পয়গম্বরের বাড়িতে আসিফ বিন বারখিয়া নামে একজন লোক ছিল। রানী বিলকিসের সিংহাসনের প্রয়োজন, উনি বলছিলেন আমার সিংহাসনটা লাগবে, 5 দিন 7 দিন 10 দিন সময় চাইলো সবাই, উনি বললো এখন লাগবে। আসিফ বিন বারখিয়া বলছিল হে পয়গম্বর তুমি শুধু চক্ষুটা বন্ধ করবা, আমি চক্ষুটা বন্ধ করে তাকাবা, সঙ্গে সঙ্গে পেয়ে যাবা। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম চোখটা বন্ধ করছে, তাকাইছে, তাকাই দেখে রানী বিলকিসের সিংহাসন তার দরবারে। সুবহানাল্লাহ। কারণ রেসালতের ওলিরা আগেও ছিল এখনো আছে, ইনশাআল্লাহ। এটাই চলমান। নবুয়ত মাঝখানে ছিল, কিন্তু রেসালত আগেও ছিল এখনো আছে, ইনশাআল্লাহ থাকবে, আছে, এটা নিয়েই চলবে। আমার কথাটা কি বাজানটা বোঝা গেছে? ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ বলেছেন, আমার রসুল বাবা বলেছেন। আর একটা কথা বলি, কোরআন শরীফটা পড়বেন, আলিউন ওলি আল্লাহ, আলী ছিল ওলিও ছিল। এই জন্য আলীওয়ালা ওলি ছাড়া আল্লাহর নৈকট্য লাভ করা কোনো মতেই সম্ভব। আখেরা যে না হিসাব, আখেরে লাগো না হিসাব, আল্লাহর কোরআনে তাই বলে রে বাজার, হিসাব করিয়া যে চলে রে ভবে, হিসাব করিয়া যে চলে। আরে আল্লাহরে নিয়ে মানুষ কত কিছুই, কত পয়েন্ট আল্লাহর বিরুদ্ধে আজকে। এটা হলো মানুষকে জানানোর জন্য। আমরা কিন্তু বিতর্ক করি, তর্ক না। কিন্তু একটা কথা আমি বলি বাবা, আমি ছোট্ট একটা উদাহরণ দিই, যদি এটুকু ভাবেন তাহলে মানুষের অনেক জ্ঞান হবে। একটা মানুষ যখন জন্ম নেয়, একটা শিশু যখন জন্ম নেয়, এই জন্ম নিবার 5 মাস 6 মাস পরে বাচ্চার দাঁত ওঠে। কয় বছর পরে? 5 6 মাস 7 মাস গেলেই এরে দাদাই খুশি, দাদি খুশি, ওরে বাবা রে বাবা আমার সোনার দাঁত উঠছে রে। খুশি না? খুশি হয়। এই যে দাঁতটা উঠছে, ওঠার পরে 3 মাস 4 মাস দাঁতটা বাড়ে। কতটুকু হয়? 200টা হয়, 300টা হয় লম্বা। 3 মাস বা 4 মাসে। আর সেই 4 মাসে যদি 300টা উঁচে হয় দাঁতটা, আমার আবার বয়স হলো 65 বছর। আর সে 65 বছর দাঁত খালি বাড়ার তালি থাকতো। মানুষ পাওয়া যেত না, খালি দাঁতই দেখা যেত। হ্যাঁ উনি পাও দিয়ে আট না দাঁত দিয়ে আটতো। এইটুক চিন্তা করলি তো মানুষ, এইটুক চিন্তা করলি আর কিছুই বেশি দরকার। আখেরে লাগবে না হিসাব, আখেরে লাগবে না হিসাব, আল্লাহর কোরআন তাই বলে রে। হিসাব করিয়া যে চলে রে বাজার, হিসাব করিয়া যে চলে। পঞ্চবে নাই মুসলমানি, জাহের বাতুনে জানি, যদি মুসলমান হইতে পঞ্চবে নাই মুসলমানি, জাহের বাতুনে জানি, যদি মুসলমান হইতে তবে কালমা সাবুত করো, দাইমি নামাজ কায়েমি করো। ওই কবি করব সাবুত করো, দাইমি নামাজ কায়েমি করো। তবে কালমা সাবুত করো, দাইমি নামাজ কায়েমি করো। আগে করো দিল হুজুরি রে, হায় হায় আগে করো দিল হুজুরি রে ভবে,
হিসাব করিয়া যেইজন চলে রে ভবে হিসাব করিয়া যেইজন চলে আখেরে লাগে না হিসাব আখেরে লাগবো না হিসাব আল্লাহ কুরআনে তাই বলে রে বাজার হিসাব করিয়া যে চলে রে ভবে হিসাব করিয়া যে চলে যে চিনিল আপনারে সেই তো চিনে পরবারে মৌলা আলীর তালিম আগে যে চিনিল আপনারে সেই তো চিনে পরবারে মৌলা আলীর তালিম আগে আগেই করো ফিয়ান ফুসিকুম আফালা তাফসিরুন আয়া পিয়ান ফুসিকুম আফালা তাফসিরুন ফিয়ান ফুসিকুম আফালা তাফসিরুন প্রমাণ রয় কুরআনের মাঝারে এই প্রমাণ রয় কুরআনের মাঝারে ভবে হিসাব করিয়া যেইজন চলে রে ভবে হিসাব করিয়া যেইজন চলে আখেরে লাগে না হিসাব আচ্ছা বাবা এই পর্যন্ত কেউ শুনছেন নমরুদের নামে ওরস হয়েছে কথা কর না কে ফেরাউনের নামে আবু জেহেলের নামে আবুল আহাবের নামে সম্রাটের নাম হবে নাই হয়েছে আচ্ছা আমার হুজুর পাকের নামে দরুদ শরীফ হয় কিনা অবশ্যই আহলে বায়তে দরুদ হয় কিনা হয় অলি আল্লাহদের দরুদ হয় কিনা হয় তাদের নামে ওরস হয় কিনা এটা কই ধ্বংস করতে পারছে ইয়ে যদি দেই হেউ কই না দেহে আমি ফাঁসি নিয়ে বলুম নাকি হজে তারপরে বিষ খাওয়াবো হরে হজে একটা আমরা ছোট্টকালে একটা কবিতা পড়ছিলাম কবিতাটা আমি জানি না কার যখন তুমি আসিলেই ভবে কেঁদেছিলে তুমি একা হেসেছিল সবে এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আজও অলি আল্লাহ গৌরস হয় কারবালায় যারা শহীদ হয়েছে তাদের জন্য মানুষ কান্দে কান্দে যারা করছে তাদের নামে কান্দে তাদেরকে বলে লানতুল্লাহ খুব হিসাব করে চলতে হবে অলি আল্লাহদেরকে যারা অত্যাচার করছে ধ্বংস হয়ে যায় নাই কথা কন না কেন এই যে ময়মনসিং যে মাজারটা ভাঙছিল যার নেতৃত্বে হ্যাঁ রে তার দুই সওয়াল সহ বোমরে কামড়ায় মারছে বল্লাই কামড়ায় মারছে এরপরেও যদি কোন যে আল্লাহ তুমি কিছু করলে না কেন আল্লাহর মার দুনিয়ার বার আল্লাহ সাইরে দেয় কাউরে ছাড় দেয় না ওই যে একজন আমার নবীজির ভেঙ্গাইছিল দরুদ নিয়ে হ্যাঁ চাপাই কাইতে ফেল লাগছে হ্যাঁ হ্যাঁ সুবহানাল্লাহ ঠিক করছে বলি আর একজন কইছিল মাজার লাইতি ভাঙিয়ে হেলামু পরে পাও পড়ছে কাইতে মরছে কয় কি তবে আল্লাহর বিচারটা আস্তে আস্তে তোমাকে বিচারটা নগদ ফগত হয় আর আল্লাহর দইল ধীরে 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 হয় এই জন্য বাবা রসুল বাগুসে কবর ভাঙতে কইছে কোনটা হে হাদিস আমরা জানি হে হাদিস দিয়ে তুমি অলি আল্লাহকে মাজার ভাঙতেছো রসুল পাক যখন কাবা নির্মাণ করলেন সংস্কার করছিলেন তখন ইহুদিদের কিছু কবর ছিল ওইগুলি ভাঙতে কইছে আল্লাহ রসুল অলি আল্লাহকে মাজার ভাঙতে কইছে হ্যাঁ এই হাদিসটা তার টানে এরা হাদিসটা টানে যে রসুল পাক মাজারগুলি ভাঙবে কইছে আরে বলো রে সে হাদিস এই হাদিস না সে হাদিস ইহুদির ছিল তারা ইহুদি ছিল তারা যখন কাবা ঘর নির্মাণ করতে গেলেন সেগুলিকে ইহুদি নাসারাদের
উঁচু উঁচু কবর ছিল, সেগুলি ভাঙতে কইছে। কিন্তু বড় 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 নবী রাসূলদের মাজার ছিল না তখন, সেগুলি নবী ভাঙতে কইছে। কখনোই নহে। এত কথা আমি কমু না, যেটুকু বললাম এটা মনে রাখবেন। তাহলে বিজয়ের মালা, এটা কোরআন শরীফ আছে। বিজয়ের মালা, যারা নিজের সমস্ত কিছুকে এই দুনিয়াকে ত্যাগ করে যারা স্রষ্টার সঙ্গে সংযোগ স্থাপন করেছে, তাদের বিজয়ের মালা পড়েছে, তাদের গলায় আজও মানুষ মালা দেয়, তাকে মাজারেও যায় দেয়। সুবহানাল্লাহ বেটা। ওলি আল্লাহকে মাজারে যত ফুল ছিটে, কি বাবা ভুল কইলাম? তোমারে আমারে দেয় না, ওলি আল্লাহর মাজারে মানুষ ফুল নিয়ে যায়, মালা দেয়, কারণ তারা বিজয় অর্জন করেছেন। তারা নিজের সাথে, নিজের নফসের সাথে জিহাদ করে বিজয় অর্জন করেছেন। বিজয় অর্জন করে তারা বিজয়ের মালা। এই জন্য হিসাব করে চলতে হবে। হিসাব করে চলার নাম হইল ইনসান। সূরা ফাত্তার যেটা বিজয়ের জন্য নাজিল হয়েছিল, এই বিজয়টা কাদের হয়েছিল? আল্লাহওয়ালা যারা হয়েছিল। আমরা আল্লাহওয়ালা হতে চাই, তাহলে আপনার গলায় বিজয়ের মালা ইনশাআল্লাহ। তাই গানটা করার জন্য চেষ্টা করলাম, দেখা যাক সামনে কতটুকু বলা। হায় হায় আখেরা আখেরে লাগবে না হিসাব আল্লাহর কুরআনে বলে রে বাবু। হিসাব করিয়া যে চলে রে ধরে, হিসাব করিয়া যে চলে। চেহেলতনের খবর জানো, নূর চিনানোর প্রমাণ করো, পূর্ণ মুসলমান হইতে। চেহেলতনের খবর জানো, নূর চিনানোর প্রমাণ করো, পূর্ণ মুসলমান হতে। দেওয়ানো রশিদে কয় আল্লাহ হাদি রাহা দেয়, আল্লাহ হাদিরা হাদা। রশিদে কয় আল্লাহ হাদি রাহা দেয়, লেনুরিহি মাইয়া সাওরে, লেনুরিহি মাইয়া সাওরে ভবে, হিসাব করিয়া যেজন চলে রে ভবে, হিসাব করিয়া যেজন চলে। আখেরে লাগবে না হিসাব, আখেরে লাগবে না হিসাব আল্লাহর কুরআনে বলে রে বাবু। হিসাব করিয়া যে চলে রে ভবে, হিসাব করিয়া যে চলে। আমি গান বাজনা কই বাবা, আমি সাধারণ একটা মানুষ, আপনাকে একটা কথা কই দিই। 3টা জিনিস নগদ পাবেন। কয়টা? কি কি জানেন? সালাম দিলে সালাম পাবেন, সালাম দিবেন আসসালামু আলাইকুম। সালাম পাবেন। আপনি সালাম দিবেন না, আপনার কেউ সালাম দিব না। দান করবেন, সম্মান বাড়বো। তাহলে সালাম দিলে সালাম পাওয়া যায়, দান করলে সম্মান পাওয়া যায়, আর আঘাত দিলে পরে গুতে খাওয়া লাগবে। এটা কারেন্ট বিশ্বাস নয় কইরে দাও, কারেন্ট বিচার, এটা কারেন্ট বিচার। বিশ্বাস নয় কইরে দাও। দিয়ে দে পুষে দে। তুমি যা দিবা তাই গিভ অ্যান্ড টেক, যেটা দিবেন সেটা পাবেন। আসেন, কত কথা যে কইছে রে বাবা, রে বাবা, এটা কি কথা কয় রে বাবা? মানুষ বানাইলাম হইল, আদম রে বানাইছি কার সুরেতে? আল্লাহর সুরেতে। এই তালি এই নমরুদ সাদ্দাত এগো বানাইলে কার সুরাতে? ওডিও। তবে একটা কথা কয়ে দিই আপনারে, কথাটা কি? এই জন্য কোরআন শরীফ আল্লাহ বলছে, তোমরা সুসময়ে উত্তম ফসল উৎপাদন করিবা। এটা সূরাতের দোষ না,
এটা বীজেরও দোষ না, এটা সময়ের দোষ। হাদিস পড়বেন, কুরআনও পড়বেন। 6 দিনে আল্লাহ এই পৃথিবী বানাইছে। কয় দিনে? 6 দিনে। শনিবার, এটা সাপ্তে মানে হইলো শনিবার। শনিবারে বানাইছে হলো মাটি। পৃথিবীর প্রথম মাটি হলো শ্রীলঙ্কার মাটি। তার একটু ভিতরে সম্রাটের ভিতরে আছে। রোববারে বানাইছে পাহাড়। যারা হজ করতে গেছেন তারা জানেন, কাবা শরীফের পাশে একটি পাহাড় আছে, পাহাড়টার নাম হইল জাবালে আবু কোবা। এটা হলো পৃথিবীর প্রথম পাহাড়। আল্লাহর রোববারে বানাইছে পাহাড়, সোমবারে বানাইছে গাছপালা, মঙ্গলবারে সৃষ্টি করছে নাপাক বস্তু, বুধবারে এলান নূর, বৃহস্পতিবারে এই যে উসে করে ডাকে হাম্বা হাম্বা করে মানে পশু, আর শুক্রবারে আসর থেকে মাগরিব এইটুকুর মধ্যে বানাইছে আল্লাহ আদম রে। এই জন্য রসুল বলছে মঙ্গলবারে স্বামী স্ত্রী মিলন হইতে নিষেধ নাই, তাই মঙ্গলবারের বীজে ফসল ভালো হইব না। মঙ্গলবারের বেসুন ক্ষেত জ্বালাইব, কিন্তু ক্ষেত ভালো হইব না। এই যে নমরুদ, ফেরাউন, আবু জেহেল, আবুল আহাব, এরা হইল মঙ্গলবারের জন্ম। একদম পরিষ্কার, মঙ্গলবারের জন্ম এগুলি। আর তারপরে যদি দিনে হয়, যদি বিকেল টাইমে হয়, তাহলে আরো দুপুরে খাই 14 গোষ্ঠী উদ্ধার করে চেঞ্জ করে দাও একবারে। ভালোবাসা করবে যে কাম হয়ে গেছে। কিন্তু মঙ্গলবারে যদি বিকেল টাইম হয় তাহলে আরো খারাপ। এই জন্য রসুল বলছে মঙ্গলবারে মিলন হওয়া নিষেধ নাই, তবে ওই বীজে কিন্তু ফসল ভালো হইব না। খালি বাইরে ফেরানো না। এই যে আমাদের সমাজে কিছু পোলাপান দেখতে বিয়ে করার আগে যুদ্ধ হবে চাই। আবার এটা সোনার চান ঘরে আনছি, রাত্রে গলা ধরে কয় হলো তোমাকে বাড়ি এত মানুষ ভাত রান্ধা যায়? হ্যাঁ, আমাকে আমার বাইরে বিদেশে থাকে, আমরা দুজন মানুষ আদেশে চালিয়ে পরে 3 দিন চলে যাবো। বেশিরভাগ সময় তো বাপের বাড়ি থাকুন, আমরা যুদে হয়ে যাই গিয়ে। মনে করবো ওই মেয়ের মঙ্গলবারে বাতাস লাগছে। যে পোলা ফান্ডে মাস্টারে বোঝায়, বাপে বোঝায়, চাচাই বোঝায়, জ্ঞানীরা বোঝায়, এরপরে রাত 12টার আগে বাড়ি আসলা, এটা মনে রাখবে মঙ্গলবারে বাতাস লাগছে। গত বাতাস না, মঙ্গলবার জন্ম। এগুলি হলো মঙ্গলবারে ফসল। বুধবারে এলান নূর, বুধবারে হলো এলান নূর, নূর সৃষ্টি করেছেন। এজন্য জ্ঞানীরা দেখবেন বুধবারটা বেশি কয় ধান কাটুম, কয় বুধবারে কাটি, ঘর শুরু করুম বুধবারে করিস, কয় না একটা কথা আছে না, বুধের গাড়ে দিয়ে পাও। আর শুক্রবার, এই দুইটা হলো সৃষ্টির ভালো দিন। এই দুইটা দিন হলো সৃষ্টির ভালো দিন। এই জন্য আল্লাহ সুসময়ের কথা বলছে, তার দুঃসময়ও আছে আছে, এটা বোঝা লাগবে। আদম রে বানাইছে আল্লাহর কুদরতি হাত দ্বারা। আচ্ছা বাবাজি, সাদ্দাতের বাবা মা আছে না? আছে না? কিন্তু আদমের বাপে মায়ের নাম কেউ জানে? তার থেকে যারা আসছে তাদেরকে হিসাব করে কাজ করতে হবে। এই বিষয়টা খুব মনে রাখতে হবে, এই বিষয়গুলি খুব মনে রাখা দরকার। আমরা এটা না বোঝার কারণে আজকে আমাদের সমাজে এই শিক্ষাটা দিতে পারছি না। বালা আমরা যেটাই গাই, একটা সময় আমরা স্কুলে পড়তাম, বাবা মায়ের পায়ের ভক্তি করে স্কুলে পরীক্ষা দিবে যাইতাম। আছে না এমন মানুষ? এই নিয়মটা যতদিন ছিল বাংলার জমিনে একটা বৃদ্ধ আশ্রম ছিল না, ছিল? এটা বেদাত কইসাও, হারাম কইসাও, এনহার পোলা মানে বাদ দেয় না। এহনার পোলা মানে মাতার প্রতি সেই ভক্তি বিশ্বাস, সেই ভক্তি বিশ্বাসটা নাই। এজন্য জ্ঞানীর সঙ্গ করে, জ্ঞানীর কাছে বসে। আল্লাহ যুগে যুগে মানুষকে হিদায়ত করবার জন্য নবী পাঠিয়েছেন, রসুল পাঠিয়েছেন, ওলি পাঠিয়েছেন। তারা যখন সেখান থেকে বৈমুখ হয়ে যায়, তখনই আল্লাহ পাক সেখানে গজব নাজিল করিয়া থাকেন, করে থাকেন। আল্লাহ আগেই কাউরে ধ্বংস করে নাই। যখন তার প্রতিনিধিরা
অবাধ্য, তাদের প্রতি মানুষ দুর্ব্যবহার করছে, কষ্ট দিয়েছে, তখন আল্লাহ আর নিজে সহ্য করতে পারে না, এখনো পারে না। সেটা যেন আমরা কেউ এই প্রশ্নগুলি করার কারণ কি? এই প্রশ্নগুলি করার কারণ হইল আমরা যেন সেই কেউ অবাধ্য না হই। আল্লাহ তাদেরকে নিয়ামত দ্বারা পাঠিয়েছেন, তাদের কাছে যেন আমরা থাকি, তাদের সঙ্গে মোহব্বত করি, তাদেরকে যেন আমরা কষ্ট। রহিম রহমান নামেতেই ব্যবধান, গুণেতেই বিধান, মানুষ জানিও রে প্রভু রহিম রহমান নামেতে ব্যবধান, গুণেতে বিধান, মানুষ জানিও রে আল্লাহ রহিম রহমান নামেতে ব্যবধান, গুণেতে বিধান, মানুষ জানিও রে আল্লাহ রহিম রহমান। হরে এই দুনিয়ায় খোদা তালার যত নামই আছে, কর্মক্ষেত্রে নিজেই খোদা, সেবাতে প্রকাশে এই দুনিয়ায় খোদা তালার যত নাম আছে, ও বান্দারে কর্মক্ষেত্রে নিজে খোদা, সেবাতে প্রকাশে এ নাম তো সেপাতি নহে তো জাতি, ও ভজনে নাম তো সেপাতি নহে তো জাতি, এই নাম সেপাতি নহে তো জাতি, জাতিতেই হইলে জ্ঞাতি, শোনার এই প্রভু রহিম রহমান নামেতেই ব্যবধান, গুণেতে বিধান, মানুষ জানিও রে আল্লাহ রহিম রহমান গুণেতে ব্যবধান, গুণেতে বিধান, মানুষ জানিও রে আল্লাহ রহিম রহমান নামেতে ব্যবধান, গুণেতে বিধান, মানুষ জানিও রে আল্লাহ রহিম রহমান। কেহ বলে গুণান্বিত, কেহই গুণাতীত, জাতের 12 হিসাব কইরা দেখো, কেহ বলে গুণান্বিত, কেহ গুণান্বিত, হিসাব কইরা দেখো, এলেম তো সেপাত অজুত ইয়ানে যা, এলেম তো সেপাত অজুত ইয়ানে যা, এলেম তো সেপাত অজুত ইয়ানে যা, ডাকিলে আইনি আতে শোনে রে প্রভু রহিম রহমান নামেতেই ব্যবধান, গুণেতে বিধান, মানুষ জানিও রে প্রভু রহিম রহমান নামেতে ব্যবধান, গুণেতে বিধান, মানুষ জানিও রে আল্লাহ রহিম রহমান নামেতে ব্যবধান, গুণেতে বিধান, জানিও রে আল্লাহ রহিম রহমান। আমার জিটকা শরীফের হযরত গওহর শাহ বাবার সন্তান আদিলউদ্দিন শাহর গানটা, আল্লাহ রহিম রহমান নামেতে ব্যবধান, গুণেতে বিধান, জানিও রে। বাবাজি, আমাদের বাংলাদেশে একটা জেলা আছে, এই জেলাটার নাম হইল নোয়াখালী। শুনছেন নাকি? হ্যাঁ, ওরা বানান করে পয়াকারে পাদন্তে নৈঋষি, কিন্তু উচ্চারণ করে হানি। হ্যাঁ, কেউ তাহলে যে জায়গার যে ভাষা, মাতৃভাষা আসছে, সেই ভাষাই অবতার যারা ধর্ম নিয়ে যারা আসছে, তাদেরকে মানুষ এই ভাষাই ধর্ম শিক্ষা। আল্লাহ কথা কয় মানুষের ভাষা। ওই যে আমাকে হায়দার আলী বয়াতি আসল্লাহ হায়দার দেওয়ান চলে গেছে কাকা, উনি গেছে সিলেটে গান গাবের জন্য। গান গাবের গেলি পরে ওই হোটেলে যায় খাইতে, উনি আবার একটু পান খাইতো।
দেখ মুরব্বী চাচা পানের দোকানদার সিলেট হেরে যায় কইছে কাকা আমার একটা পান খাওয়ায়। হ্যাঁ তখন পান তো চাইছে মানে সিলেটের ওই চাচা কইতেছে ইয়া বাজি কিতা মাত মাথরে বা ফানজে খাইবেন বাজি কাঁচাকু খাইবেন না শুকনাকু খাইবেন? কাঁচা গু না শুকনা গু? পানটা যে খাইবেন বাজি এটা কাঁচাকু খাইবেন না শুকনাকু খাইবেন? মানে কাঁচা গুয়ে খাবে না শুনে গুয়ে খাবে? এটা হলো ভাষার ব্যবধান, কিন্তু মূলত আল্লাহকে পাওয়ার জন্য সৎ পথ অবলম্বন করতে হবে। আর এই সৎ পথের নিমন্ত্রণ, সৎ পথের দাওয়াত, সৎ পথের বাণী নিয়েই নবী রাসূল আউলিয়া উলিয়ারা পৃথিবীতে আসছে। কিয়ামত পর্যন্ত তারা আসতেই থাকবে। যারা মানবে তারা বিজয়ের মালা পরবে, যারা মানবে না তারা বিজয়ের মালা পরতে পারবে না। এই যে জাত নাম পাঁচ হরফে রয়েছে মজুদ, চার হরফ জানিয়া কেহ করতেছে সজুদ। জাত নামটা পাঁচ হরফে ওতেছে মজুদ। চার হরফ গাইনিয়া এক হরফ আইনিয়া, চার হরফ গাইনিয়া একটা হরফ আইনিয়া। আইনলে দিলে ডাক কাছে আসে রে প্রভু রহিম রহমান। নামেতে ব্যবধান গুণেতে বিধান মানুষ জানিও আল্লাহ রহিম রহমান। নামেতে ব্যবধান গুণেতে বিধান মানুষ জানিও রে প্রভু রহিম রহমান। নামেতে ব্যবধান গুণেতে বিধান মানুষ জানিও রে আল্লাহ রহিম রহমান। লোকের সাথে বলবে কথা, ওই যে জ্ঞানের পরিমাণ হাদিসে তো হযরত নবী করেছে বয়ান। ওই লোকের সাথে বলবে কথা, ওই জ্ঞানের পরিমাণ হযরত নবী করেছে বয়ান। আদেলো দিশা কয় ডাক দিও ইশারা, আদেলো দিশা কয় ডাক দিও ইশারায়। আদেলো দিশা কয় ডাক দিও ইশারায়। ইশারাতে দিলে ডাক কাছে আসে রে আল্লাহ রহিম রহমান। নামেতে ব্যবধান গুণেতে বিধান মানুষ আই জানিও রে আল্লাহ রহিম রহমান। নামেতে ব্যবধান গুণেতে বিধান মানুষ জানিও রে প্রভু রহিম রহমান। নামেতে ব্যবধান গুণেতে বিধান বাজার জানিও রে আল্লাহ রহিম রহমান। মহাজনী গানের ছন্দটা ইতি করে যাই। অনেক কথা বলে গেছে ধর্ম সবার ঠাই। গানে 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 কিছু করলাম আলাপন। যেইভাবে নীরবতা করেছেন আমার বন্ধুগণ, দেখি আবার সামনে এসে কোন কথা কয়। ধীরে ধীরে তাহার কথা বলিব সবাই। বলিব সবাই রে, বলিব সভায় আমি, বলিব সভায় রে, বলিব সভায়। কবি জালালউদ্দিন খাঁর একটা গান শুনলাম, জন্মে যেজন পাপ করে নাই ভাগী নয় সে করুণা।
পাপীর আছে তোমার কাছে দয়া পেতে অধিকার। বাবা, মানুষ যখন মুক্তি লাভ করে স্রষ্টার সঙ্গে সংযোগ হয়ে যায়, তার সবকিছু ইবাদত হয়। সুবহানাল্লাহ। সে যদি এটা মুখ দিয়ে খারাপ কথা কয়, ওটাও কাজ হয়। সুবহানাল্লাহ বাজান। ওটাও কাজ হয়। সেজন্য মানুষের কাছে যেতে হবে। মানুষ দ্বারা আল্লাহ এই সৃষ্টির বাগানকে সুন্দর করেছেন, মানুষকে জ্ঞান দান করেছেন। যারা সেই নিয়ামত প্রাপ্ত হয়েছে তাদের কাছে আমানত আছে, আর যাদের কাছে আমানত থাকে তারা হয় খলিফা, আর তাদের দ্বারাই মানুষের মুক্তির পথের ফয়সালা হয়। হয়ে যায় ইনশাআল্লাহ। মানুষের চেয়ে মুরগির জ্ঞান কম না। রাস্তাঘাটে চলি বাবা, মাঝে মাঝে দেখি 2-3 দূরে একটা কুকুর রাস্তা পারবে, গাড়ির হরেন দিলে কিন্তু কুকুরটা পার হয় না। তাহলে ওর জ্ঞান আছে? মানুষ দৌড়তে যায় গাড়ির তলে পড়ে। হ্যাঁ, জ্ঞান আবার 2 প্রকারের, একটা সাধারণ জ্ঞান, একটা চৈতন্য জ্ঞান। সেই চৈতন্য জ্ঞান না হইলে মানুষ কখনো মুক্তি লাভ করতে পারে না। আমাকে সাধক আব্দুর রশিদ সরকারের একটা গান আছে, হ্যাঁ, অজ্ঞানতার পর্দা কাটলেই আরফাতে হাজির হবি, জ্ঞানী হইলেই পাপ হইতে মুক্তি পাবি। সেই জ্ঞান হলো চৈতন্য জ্ঞান। এই জন্য কোরআন শরীফ আল্লাহ বলেছেন তোমাদের জন্য 2 প্রকারের নিয়ামত আসবাগা আলাইকুম ওয়া নিয়ামাহু আল জাহির ওয়াল বাতিনান। 2 প্রকারের নিয়ামত, একটা প্রকাশ্য, একটা অপ্রকাশ্য নিয়ামত। এই অপ্রকাশ্য নিয়ামত যারা অর্জন করে তাদেরকে মৃত বলা যাবে না, তারা সব সময় জিন্দা সুবহানাল্লাহ বাজান থাকে। যারা জিন্দা মানুষ তাদের কাছে আমানত, আমার কাছে না। আমানতটা আল্লাহর পাওয়ার, আল্লাহর সমস্ত ক্ষমতা যার কাছে নির্ধারণ করা হইছে বাজান। হয়েছে। আপনি কি বলবো, মানুষ দুনিয়াদারের পাশে দৌড়াচ্ছে। এই জন্য আল্লাহ কোরআন শরীফে বলছে লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায়, মোহগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছে আসিও। বাড়ি গাড়ি, ক্ষমতা, বিষয় বৈভব, এই চিন্তা চেতনা নিয়ে কখনো আল্লাহকে ডাকলে আল্লাহকে পাওয়া বাজান তাই যাবে না। অনেক কথা বললাম, অনেক কথা হলো আজকে। আমি আর একটা গান করব, তারপরে দেখা যাক কি আলোচনা আবার আসে। গানটা করে বসে যাই। আপনারা যে সুন্দর পরিবেশ দিয়েছেন, আমি ভক্তি জানাই, শ্রদ্ধা জানাই। অনেক দিন পরে বাবার দরবারে আসার সৌভাগ্য হয়েছে, আপনাদের চরণ ধুলি পেয়েছি, আমি নিজেকে অনেক ধন্য মনে করছি। আমি পরমের পক্ষ থেকে যে কথাটুকু বললাম এটা আমরা যেন মানার চেষ্টা করি। কথা হ্যাঁ, পরমরে প্রশ্ন করেন, ঠিক আছে। না পরম, আমি সেইরকম পরম না যে আমার কিছু অভাব আছে। না না না, ওটা অন্য, এগুলো হলো অন্য কথা। আমি যে আমি পরম জীবরে প্রশ্ন করুম কে? তুমি আগে বলে খিদে আছে। আমি যদি না প্রশ্ন করি তাহলে আমিও তো না সমান হয়ে গেলাম। আপনার পক্ষেতে এই তো আছে, আপনাকে পক্ষে তো উনি আছে, উনি করুক। তুমি আগে বলে খিদে আছে। আমার জীবনে কোনদিন শিষ্যরও প্রশ্ন করি না, জীবরে প্রশ্ন করি না, কি করুম? মানুষের এই হলো বিষয়। অনেক সময় জীব পরম পালা হইলে জীবেরও প্রশ্ন করে। হ্যাঁ, এই আপনারা জীব কয় প্রকারের, জীব খায় কি, এগুলো আমার কাছে খুব একটা গান গাইয়ে বসি, দেখা যাক। করবি যতই সন্ধি বন্দিরে, ও বাজান করবি যতই সন্ধি বন্দিরে, করবি যতই সন্ধি বন্দিরে, খোদার হে ওই চালাকেই পাই না, ওই চালাকেই পাই না, দেহি ময়লা রেখে
তারে পাওয়া যায় না দেহে ময়লা রেখে তারে পাওয়া যায় না কলিযুগ সত্যি মন্দিরে ইব্রাহিম কলিযুগ সত্যি মন্দিরে ওনারে ওই চালাকে পাইলা দেহে ময়লা রেখে তারে পাওয়া যায় না দেহে ময়লা রেখে তারে এ পাওয়া যায় না রাখ বাবাজির কথাটা না রাখলে বাবাজি অপমান হয় এটা প্রশ্ন করি আলেয়া বেগম আলো তাও মাতা বাউল মাতা আপনি একটা কাজ করবেন একটা নিকৃষ্ট বস্তু আমার আজকে দেখাবেন হাতে করে দেখাবেন হ্যাঁ যে এটা নিকৃষ্ট বস্তু আবার এই মানুষগুলি যেন বুঝতে পারে ডুব ডুবে এলে শুধু এক ছোট্ট কথা এটা নিকৃষ্ট বস্তু আপনি আমাকে দেখাবেন যে এটা নিকৃষ্ট তোমার সৃষ্টি এই সৃষ্টিটা কথাটা ঠিক আছে না তাহলে একটা জ্ঞান মানুষ এখান থেকে নিয়ে ও ভাই ওরা পারবি না তাই সত্যি মন্দিরে ওনারে ওই চালাকে পাইলা দেখে ময়লা রেখে তারে পাওয়া যায় না দেহে ময়লা রেখে তনে এ পাওয়া যায় না ধৈর্য দয়া ক্ষমারে করা সত্য ছাড়া মিথ্যা যারা কয় না ধৈর্য দয়া ক্ষমারে করা সত্য ছাড়া মিথ্যা যারা কয় না আল্লাহ পাওয়ার এইটাই হলো প্রথম সিঁড়ি গো আল্লাহ এইটা হলো প্রথম সিঁড়ি গো আল্লাহ পাওয়ার এইটাই হলো প্রথম সিঁড়ি গো ওরা পিছল কবু খাই না ভাবে পিছল কবু খাই না ওই পিছল কবু খাই না দেহে ময়লা রেখে তারে পাওয়া যায় না দেহে ময়লা রেখে তারে পাওয়া যায় না কলিযুগ সত্যি মন্দিরে কলিযুগ সত্যি মন্দিরে ওনারে ওই চালাকে পাইলা ময়লা নাই ওই চালাকে পাই না দেহে ময়লা রেখে তারে পাওয়া যায় না দেহে ময়লা রেখে তারে এ পাওয়া যায় না এই মনটাই আগে করুণে খাটি দেহের ময়লা মাটি আবর্জনা গেল না মনটাই আগে করুণে খাটি ময়লা মাটি আবর্জনা গেল না ওই দেখবি যদি মাওলার ছবি রে দেখবি যদি ছবি রে দেখবি যদি মাওলার ছবি রে আগে মনটা করো যাই না ওরে মনটা করে যায় না যাই না দেহে ময়লা রেখে তারে পাওয়া যায় না দেহে ময়লা রেখে তারে পাওয়া যায় না সত্যি মন্দিরে ওরে কলিযুগ সত্যি মন্দিরে ওনারে ওই চালাকে পাইলা দেখে ময়লা রেখে তারে পাওয়া যায় না দেখে ময়লা রেখে তারে এ পাওয়া যায় না বাজারটা তো বিরক্ত হন নাই বাবা রে এক একজনের চাওয়া তো এক এক রকম এক একজনের এই বসো 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 ছোট্ট একটা কথা আমার মনে পড়ছে কেন চাওয়াটা বলছি আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার ঘরে বেড়াইতে গেছে সঙ্গে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই যে চাঁদ এই চাঁদের নাম কি হ্যাঁ
আরে না, রজব চলে গেছে। সাবান, এই চাঁদের নাম হলো সাবানের চাঁদ। এই চাঁদের 4 তারিখে মৌলা হুসাইন দুনিয়াতে আসছে। জানেন, মুসলমানরা আমরা মুসলমান দাবি করি। 4 হিজরি 5ই সাবান, 5ই সাবানে আসছে উনি দুনিয়াতে। আর 11 হিজরিতে হুজুর পাক পর্দা নিয়েছে। 7 বছরের বালক রেখে নবীজি চলে গেছেন। খুব খেয়াল করবেন আমি কি বলি। কেন বললাম চাওয়াটা যার কেমন চাওয়া তার, মানুষের চাওয়াটা কেমন। 3.5-4 বছরের বয়স মৌলা হুসাইন। কয় বছর বললাম? 3.5-4 বছরের বালক। মায় গোসল করে কাপড় চোপড় পরাই দিয়েছে, আবার একটু পরে যে দুলের মধ্যে খেলায়। মৌলা হুসাইন ফাতেমার বাড়িতে দয়াল নবী গেছেন আয়েশা সিদ্দিকার সাথে। হ্যাঁ, নবীজি বসছেন, মৌলা হুসাইন এসে নবীজির গলা জড়িয়ে দিয়েছে। হাতের মধ্যে একটা রশি, রশি পর্যন্ত দড়ি, নবীর কাছ পাশে দাঁড়ায় দাঁড়িয়ে কানের সাথে বাঁধতেছে। নবীজির কানের সাথে বাঁধতে নবী কিছু কয় না। খেলা তো, রশির এক মাথা নবীর কানে বাঁধছে, নবীজির কানে বাঁধছে, আর এক মাথা নিয়ে আয়েশা সিদ্দিকার কানের মধ্যে বাঁধতেছে। মানে এক মাথা নানার কানে, আর এক মাথা বাঁধছে। এবার মাঝখানে ধরে হুসাইন বলতেছে, নানা আজকে একটু বুলু বুলু খেলবো। বুলু বোঝেন না? টানে তো, টান দিছে তো নবীজির কানের মধ্যে টান লাগছে, ব্যথা লাগছে। রশিটা হাতের মধ্যে এমনি করে ধরে আটকাই ধরছে, তো কানে ব্যথাটা না লাগে। নবীজি বলছে, নানু ভাই এই খেলাটা আমি আজকে আর খেলবো না। অমনি কান্না শুরু করছে, করে না? নাতের নিয়ে খেলতেছেন, আপনি বাজারে যাবেন, দাদু ভাই আমি একটু বাজার থেকে আসো, কিন্তু কান্না শুরু করে। ছোট ফাতেমা ঘর থেকে খেয়াল করছে বাবার কানে ব্যথা লাগতেছে। ঘর থেকে বের হয়ে এসে হুসাইনের পিঠের উপরে একটা থাপড় দিছে। মার মুখের দিকে তাকাই রয়েছে, কথা কয় না। আমি নানার সাথে খেলা করতেছিলাম, তুমি আমার আঘাত করলে। ইমাম হাসান পাশে দাঁড়ানো, যাই বড় ভাইয়ের গলা ধরে কইতেছে, ভাই চল আমরা এই বাড়ি আর থাকুন না। নানার সাথে খেলা করতে গেলাম, মা ধরে মারলো, আমাকে এই বাড়ি আর থাকার দরকার নাই, চল আমরা ইরাক চলে যাব। কারণ তখন ইরাক গেলে মানুষ ফিরে আসত। 2 ভাই গলা ধরে যখন বাড়ির থেকে বের হয়ে যায়, আমার হুজুর পাক লাফ দিয়ে উঠছে। ওনার কাপড়টা একটু ঢিল হয়ে গেছে, বাম হাত দিয়ে কাপড়টা ধরে দৌড়ায় যায়, 2 ভাই রে আটকায় ধরছে। আই ভাই তোরা যে খেলা খেলবি আমি সেই খেলাটাই খেলব। আদর করে কাছে এনে বসাইছে, কোলের মধ্যে বসাই আদর করতেছে, চুমা খাইতেছে। হঠাৎ করে হুসাইন নবীরে বলছে, নানা আজকে তোমার কাছে একটা জিনিস চাইবো, দিবা? নবীজি কয়, কি চাও তুমি? তুমি যা চাবা আমি তোমারে তাই দিব। কি চাই বাজার? নাতিরে কি চাই? একটা খেলনা, 10টা টাকা। নবীজি বলল, তুমি যা চাবে আমি তোমাকে তাই দিব। হুসাইন বললে, এমনি বললে হবে না, আমাকে শুয়ে প্রতিজ্ঞা করতে হবে। জানো আমি কিন্তু হুসাইন। নবীজি হাত ধরে বলল, তুমি যা চাইবে আমি তোমারে তাই দিব। নবীজির গলা ধরে বলছিল, না না তুমি আমাকে আশীর্বাদ করো,
আমার মরণটা যেন রক্ত মাখা মরণ হয়, আমার মরণটা যেন রক্ত মাখা মরণ হয়। সেদিন নবীজি মৌলা হুসাইনকে কোলের মধ্যে নিয়ে বলছিল, নানু ভাই, তোমার এই রক্ত মাখা মরণের মধ্যে প্রমাণ হয়ে যাবে মুসলমান কারা আর মুনাফিক কারা। এই জন্য বাবা বিষয়গুলি বুঝতে হবে। এক একজনের চাওয়াটা এক এক রকম। তো সৎ ধর্মের পথে লোক বেশি না কম? নেক লোকের জামাত বড় না ছোট? কথা বলেন। নেক লোকের জামাত বড় না ছোট? নেক লোকের জামাত ছোট। তার প্রমাণ কারবালা, ৭২ জন আর ২২,০০০। ঠিক না? ৭২ জন ছিল আর ২২,০০০ ছিল। আমার জিটকা শরীফের দেওয়ান রশিদের খলিফা উদিবারে মৌলানা মনসুর শাহ বলছে, নেক লোকের হয় ছোট জামাত, হযরত মনসুর কয় রশিদি আয়া। তাই জন্য বাবা, দুনিয়াদারি যারা চাবে আল্লাহ তাদেরকে দুনিয়াদারি দেয়, আর যারা আমার মালিককে চাইছে তাদের দুঃখ যন্ত্রণা জ্বালা কষ্ট আঘাত তাদের জীবন সাথী হয়ে থাকছে। আজও যদি আপনি সত্যের পথ অবলম্বন করেন, সবচাইতে বেশি পর হয়ে যাবে আপন মানুষ। যারা আপনটাই আপনারে বেশি কষ্ট দিবে, সেই কষ্টকে যারা মালা বানিয়ে নিয়েছেন তারাই দুনিয়াতে স্মরণীয় বরণীয় হয়ে থাকবে। আপনি কোনটা চান? আপনি যেটা চাবেন আমার মালিক আপনাকে সেটাই দিবে। এই কথাটা মনে রাখবেন। আপনার চাওয়াটা যেন আমার মালিকের পথ চাওয়া হয়, আপনার চাওয়াটা যেন আপনার মুক্তির চাওয়াটা হয়। এই জন্য বাবা, অন্তরে ময়লা থাকতে আমার প্রভুর কাছে কখনোই পৌঁছাবো। করবি যত শান্তি মন্দিরে, তোরা করবি যত শান্তি মন্দিরে, খোদারে ওই চালাকে পাইলা, ওই চালাকে পাইলা দেখে মাইলা রেখে, আরে মোবাইলা দেখে মাইলা রেখে এ পাওয়া যায় না। ও যে রূপ নিহারে নয়ন রে দিছে, তার ভবের জ্বালা দূর হইয়াছে দেখ না। ওরে তাকিনা রূপ নিহারে নয়ন রে দিছে, তার ভবের জ্বালা দূর হইয়াছে দেখ ওই না। তাকিনা ধরবি চরণ শক্ত কইরা রে, ধর্মী চরণ শক্ত কইরা রে, ধরবি চরণ শক্ত কইরা রে, তারা ভক্তি ছাড়া পায় না। ওরে ভক্তি ছাড়া পায় না, ওই ধর ভক্তি ছাড়া পায় না। দেহে ময়লা রেখে তারাই পাওয়া যায় না, দেহে ময়লা রেখে তারে পাওয়া যায় না। ও বাজার করবি যতই সন্ধি মন্দিরে, ও তোরা করবি যতই সন্ধি মন্দিরে, ওরা রে ওই চালাকে পাই না, আল্লাহ রে ওই চালাকে পাই না রে, দেহে ময়লা রেখে তারে পাওয়া যায় না, দেহে ময়লা রেখে তারে এ পাওয়া যায় না। কোরআন শরীফে এটাও আছে, আল্লাহ সবরে এক জাতি বানাইতে পারত। আছে না কোরআন শরীফে? এক জাতি বানাইতে পারত। বিভিন্ন করলো কেন? তোমরা প্রতিযোগিতা করে আমার কাছে তোমরা আসো। প্রতিযোগিতা করতে হবে, প্রতিযোগিতার মাধ্যমে আল্লাহর কাছে যাইতে হবে। এজন্য আল্লাহ বহু জাতি, বহু মত, বহু পথ সৃষ্টি করেছেন, যদি প্রতিযোগিতা করে তুমি তোমাকে মুক্তি করে আমার প্রভুর কাছে পৌঁছাইতে পারো। ওই করবি যতই সন্ধি মন্দিরে, ও বাজান করবি যতই সন্ধি মন্দিরে, ওদারে ওই চালাকে পাই না, আল্লাহ রে ওই চালাকে পাই না রে, দেহে ময়লা রেখে তারে পাওয়া যায় না, দেহে ময়লা রেখে তবে কে পাওয়া যায় না। মরণেরও আগেতে মরো,
দয়ালের যুগল চরণ সাধন করো, নইলে ওরে পরে নইলে হয় না। মরণেরও আগেতে মরো। ও বান্ধবের যুগল চরণ সাধন করো, নইলে হয় না। হয় না। ওরে খাজা ইয়ার আলম ভুল করি আরে, ওরে খাজা ইয়ার আলম ভুল করি আরে, হাতে খেলছে লইয়া খেলনা, গোবাদা খেলছে লয়া খেলনা ভাবে। খেলছে লইয়া খেলনা, দেহে ময়লা রেখে তারই পাওয়া যায় না, দেহে ময়লা রেখে তারে পাওয়া যায় না। বন্দি যতই বন্দি বন্দি নেই, ও বাজান বন্দি যত বন্দি নেই, ও দাঁড়ি ওই চালাকে পাই না আল্লাহ রে, ওই চালাকে পাই না রে, দেহে ময়লা রেখে তারে পাওয়া যায় না, দেহে ময়লা রেখে তারে পাওয়া ওরে যায় না। মানুষ করবি যত সন্ধি মন্দিরে, ও বাজান করি যতই বন্দি বন্দি রে, ওরে মানুষ করবি যতই সন্ধি মন্দিরে খোদারে, আমার খোদারে ওই চালাকেই পাই না, এই আমার বাবা রে। বাবারে ওই চালাকেই পাই না, দেহে ময়লা রেখে তারই পাওয়া যায় না, দেহে ময়লা রেখে একদম খাঁটি কথা বেটা। তারই পাওয়া যায় না, দেহে ময়লা রেখে তারে পাওয়া ওরে পাওয়া যায় না।